This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে আইসিকে কদর্য হুমকি এসডিপি অফিসে 95 মিনিটে 90টি প্রশ্নের মুখোমুখি অনুব্রত মণ্ডল 65টি প্রশ্নের উত্তর দিয়েছেন হ্যাঁ বা নাই। আইসিকে ফোনে হুমকির কথা বেমালুম অস্বীকার কেষ্ট মণ্ডলের। জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেপ্তার নয় ফের প্রশ্ন তুলছেন বিরোধীরা। বেডরেস্টের মেয়াদ শেষ হতেই কুকথা কাণ্ডে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। ঘটনার 7 দিন পার বৃহস্পতিবার এসডিপিও অফিসে যান তিনি। প্রায় 2 ঘন্টা সেখানেই ছিলেন। সূত্রের খবর অধিকাংশ প্রশ্নই এড়িয়ে গিয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে পুলিশ প্রশ্ন করে, বোলপুরের আইসিকে আপনি ফোন করেছিলেন? অনুব্রত বলেন, হ্যাঁ, আমাদের এক কর্মীর মার খাওয়া নিয়ে। এরপর পুলিশ আধিকারিক প্রশ্ন করেন, আপনি থ্রেট করেছিলেন কেন? কেন গালিগালাজ? অনুব্রত উত্তরে বলেন, না, আমি তো আর কোনো কথা বলিনি। পুলিশ জিজ্ঞাসা করে, কেন আইসিকে কদর্য গালিগালাজ দিলেন? অনুব্রত বলেন, এই ধরনের কিছুই আমার মনে নেই। অনুব্রতর কাছে জানতে চাওয়া হয়, যে ফোন থেকে হুমকি দিয়েছিলেন সেই ফোনটা কোথায়? কেষ্টমণ্ডল জবাব দেন, কিচ্ছু মনে নেই, অনেক ওষুধ খাই, কাউকে খারাপ কথা বলিনি। এরপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? অনুব্রত বলেন, আমার নেত্রী দিদি নির্দেশ দিয়েছিলেন, তাই উনি আমার ভগবান, উনি যা বলবেন তাই করব। পুলিশ জিজ্ঞাসা করে, সুদীপ্ত কে? ফোনে যার কথা বলেছেন? অনুব্রতর জবাব, কে সুদীপ্ত? আমি তো এরকম কোনো ফোন করিনি। পুলিশ আধিকারিকরা এরপর জানতে চান, রাজীব কুমার বলে একটি নাম শোনা যাচ্ছে, আপনি কাকে ফোন করেছিলেন? কে আপনাকে ওই ফোন করতে সাহায্য করেছিল? অনুব্রত বলেন, জানি না কিছু, আমার কিছু মনে নেই, আমি কোনো ফোন করিনি। এরপর এসডিপিও অফিস থেকে বেরিয়ে অনুব্রত বলেন, আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর। জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেপ্তার নয় ফের প্রশ্ন তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা। পুলিশ মন্ত্রীর মাথায় হাত আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে, পুলিশের পাশে না, লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে। বেরিয়ে যাবে তার বন্দোবস্ত করে ওই পুলিশের লোকগুলোর 12টা বাজাবে। দিদি চাইছে না তার দলের, তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই এটা হয়েছে। বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিরোধীদের প্রশ্নের পাল্টা জবাব তৃণমূল নেতৃত্বের। উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে, কিন্তু আমাদের দলই প্রথম একদম তৎক্ষণাৎ বলা যায় তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তোমাকে কি জন্য বলেছে এবং ক্ষমা তোমার এই কথা আমরা সমর্থন করি। আইসির সঙ্গে অনুব্রতের কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে বাইরে ছড়ালো তা নিয়েও তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রের দাবি, আইসি লিটনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল এই হাজিরা দেওয়ার পর কি করেন সেটা নিয়ে মানুষের জিজ্ঞাসা ছিল। তিনি বললেন, 2 দিন অপেক্ষা করব, চাল চলন দেখব, তারপর কথা বলবো। কার চাল চলন? আবার নতুন করে রহস্য, পুলিশ মহলের তদন্তকারী অফিসারদের লিটন হালদারের চাল চলন, নাকি দলের চাল চলন? দল কোনো ব্যবস্থা যদি নেয় তাহলে তিনি একরকম পদক্ষেপ করবেন, দল যদি আর কোনো ব্যবস্থা না নেয় একরকম পদক্ষেপ করবেন। ফলে চালচলন এই শব্দটা নিয়ে নতুন করে আবার বিতর্ক সৃষ্টি হলো বীরভূমের মাটিতে। TV9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বীরভূম।